বাংলাদেশ এম্বাসি যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত তোমাদের দেশে পাঠানো হবে না। আমরা বাংলাদেশ এম্বাসিতে যতবারই কল দিছি তারা আমাদের সাথে খারাপ ব্যবহার করছে। জানালার কার্নিশ ধরে বিপজ্জনকভাবে একটি বহুতল ভবনে দাঁড়িয়ে আছেন কালো বোরখা পরা এক নারী। এমন একটি ছবি সম্প্রতি বেশ আলোড়ন তুলেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে। দ্বিতীয় আরেকটি ছবিতে দেখা যায় কয়েকজন পুরুষ একটি ক্রেনের সাহায্যে ওই নারীকে নিচে নামিয়ে আনছেন। ছবি দুটি দেখে ওই নারীর পরিচয় জানা যায়নি, তবে অভিযোগ রয়েছে যে তাকে সৌদি আরবের কুখ্যাত গোপন জেলখানাগুলির একটিতে রাখা হয়েছিল। এই জেলখানাগুলিতে মূলত পরিবারের বা স্বামীর অবাধ্য বিবাহ বহির্ভূত সম্পর্ক স্থাপনকারী বা বাড়ি থেকে পালিয়ে থাকা নারীদের রাখা হয়। এই ধরনের শত শত বা তারও বেশি সংখ্যক মেয়ে বা তরুণীর দুর্দশার এটি একটি বিরল চিত্র। তাদেরকে এই গোপন কারাগারে পুনর্বাসন করা হয় যাতে তারা সঠিক শিক্ষা নিয়ে তাদের পরিবারের কাছে ফিরে যেতে পারে। এটা নিয়ে প্রকাশ্যে কথা বলা বা এই সব কারাগারের ফুটেজ শেয়ার করা অসম্ভব প্রায়, যেখানে নারী অধিকারের বিষয়ে কণ্ঠস্বরকে নীরব করে দেয়া হয়েছে বলেও মনে করা হয়। কিন্তু গত ৬ মাসে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এই প্রতিষ্ঠানগুলোর ভিতরের পরিস্থিতি সম্পর্কে সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করেছে, যেগুলিকে নরকীয় বলে বর্ণনা করা হয়েছে। এখানে সাপ্তাহিক বেত্রাঘাত, জোরপূর্বক ধর্মীয় শিক্ষা এবং বাইরের বিশ্বের সাথে কোনো পরিদর্শন বা যোগাযোগ রাখতে দেয়া হয় না বলেই উঠে এসেছে গার্ডিয়ানের প্রতিবেদনে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এসব কারাগারে পরিস্থিতি এতটাই খারাপ বলে জানা গেছে যে আত্মহত্যার বা আত্মহত্যার চেষ্টার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। এই কারাগার থেকে মুক্তি পেতে হলে নারীরা বছরের পর বছর ধরে তালাবদ্ধ থাকতে হবে। পরিবার বা পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়া তারা বের হতে পারবে না। ভাগ্যক্রমে একজন তরুণী সৌদি নারী যিনি কারাগারে বন্দী অবস্থা থেকে নিজেকে মুক্ত করতে পেরেছিলেন, তিনি এই কারাগারের বর্ণনা দিতে গিয়ে বলেছিলেন, সৌদি আরবে বড় হওয়া প্রতিটি মেয়েই দার আল রিয়ারা নামক এই কারাগার সম্পর্কে জানে এবং এটি কতটা ভয়ানক সে সম্পর্কেও সবাই অবগত। সেই নারী আরো বলেন, এটি নরকের মতো। যখন আমি জানতে পারলাম যে আমাকে এটিতে নিয়ে যাওয়া হবে তখন আমি আমার জীবন শেষ করার চেষ্টা করেছিলাম। আমি জানতাম সেখানে নারীদের কি হয় এবং ভেবেছিলাম আমি এটিতে টিকে থাকতে পারবো না। সৌদি কর্মকর্তারা এই গোপন কারাগার নামক সেবা কেন্দ্রগুলিকে ১৯৬০-এর দশকে সারা দেশে প্রতিষ্ঠিত করেছিল এবং এগুলিকে বিভিন্ন অপরাধে অভিযুক্ত বা দোষী সাব্যস্ত মেয়েদের জন্য আশ্রয় প্রদানকারী হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন যে এগুলি মনোবিজ্ঞানীদের সহায়তায় নারী বন্দীদের পুনর্বাসনে ব্যবহৃত হয়, যাতে তাদের সঠিক সেবা প্রদান করে পুনরায় পরিবারের কাছে ফিরিয়ে দেয়া যায়। বিষয়টি নিয়ে একজন সৌদি সরকারের মুখপাত্র বলেছেন, দুর্বল গোষ্ঠীগুলোর জন্য বিশেষায়িত সেবা সুবিধার একটি নেটওয়ার্ক এটি, যার মধ্যে গার্হস্থ্য সহিংসতায় প্রভাবিত নারী ও শিশুরা রয়েছে। তিনি জোরপূর্বক আটক, দুর্ব্যবহার বা জবরদস্তির অভিযোগগুলিকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছেন। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।